আজকের পবিত্র জলসা মোবারকের সম্মানিত সভাপতি সাহেব, আমার পূর্বে বক্তৃতা প্রদান করা ওলামায়ে কেরাম, রবাস্থলিতে বসে থাকা শ্রদ্ধার সামিনে কেরাম, আশেপাশে যিনারা ঘোরাফেরা করছেন, ঘোরাফেরার ব্যবস্থা আবার আমরাও করে দিছি। বাজার মার্কেট আমরা না করলে তারা ঘুরবার কোনো সুবিধাই পাইতো না, গতিকে সেই বিষয়টা না আনাই ভালো। বাজার যদি হয়েছে কিছু মানুষ সেখানে থাকবই, গতিকে সেই পেশালটা, সেই কথাটা বলাটাই আমি বেকার বলে ভাবি, এবং তাগরে হাতে পায়ে ধরাটাও আমি কামনা করি না। গতিকে যিনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা নিশ্চয় জলসা শোনার জন্যই আসছেন। আপনাগরে আমি অ্যাটেনশন চাই, আপনাগরে উপস্থিতি চাই, আপনাগর শোনাটাই চাই। আর যারা বাইরে বাইরে ঘোরাঘুরি করতে থাক। আমার জলসার তো এই মকসদ না যে সারা দরঙ্গের মানুষ এখানে থাকুন লাগবো, বা সারা ফকির পাড়ার মানুষ এখানে থাকুন লাগবো, বা সারা দলগা সমষ্টির মানুষ এখানে থাকুন লাগবো। একটা চিফ মিনিস্টার আসলেও তো সারা রাজ্যের মানুষ ওখানে একত্রিত হয় না। মোদী সাহেবও যদি আসে, তারপরেও কি সারা দরং ডিস্ট্রিক্টের মানুষ একত্রিত হবে? হবে না তো, এটা তো সম্ভবের কথা না। গতিকে এখানে যতটুকু মানুষ আসছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। কিন্তু যত বড় প্যান্ডেল সাজানো হয়েছে, প্যান্ডেল মোতাবেক মানুষ হইতেছেন এরকম লাগতেছে যেন মুখ মে জিরা, মুখের ভিতরে জিরা মানুষ আর কতই খায়, এক মুঠ খায়, কয়েকটা জিরা দেয়। এই জন্য উর্দু ভাষাতে একটা কাহাওয়াত আছে, মুহ মে জিরা। এত বড় প্যান্ডেল বানানি লাগছে না, সরু মুড়ি বানাইতেন, কুচকাচ করে বইতো, ঠান্ডাও কম লাগতো, দেখতেও ভালো দেখা যাইতো, শরীরেরও সেফটি হইতো। আসল যেটা মকসদ খুবসুরতি, জলসার বিউটি, সেটাও আসতো। এখনো কিন্তু ইচ্ছা করলে মানুষের প্যান্ডেল ভরতে পারে। আমার পরে যিনি বক্তা আছেন, কুকিল কোনটি বক্তা, কারণ মানুষের এখন লাগেই কণ্ঠ, সুর দাও মানুষ শুনবে। সকালবেলা যদি জিজ্ঞাসা করা যায় যে রাত্রে যে ওয়াজ নসিহত হইল, তা থেকে উপকার কতটুকু তোমরা পাইলা, সবার মুখোমুখি একটা রিজাল্ট থাকবো, হুজুর 3 নম্বরের আগে যে বক্তার আওয়াজ করলো না, কালা কালা গালডা বানি বলো না, কিন্তু হেডা ওটা বলে আমি না, বলো না কিন্তু হেডা, এরকম একটা প্রশংসা ছেড়ে দিল, বেসরাও ভাইরাল হইল, লাইভ হইতে আছে। বুঝেন না কথাটা? ওখানে হইতেছে লাইভ, প্যান্ডেলের মানুষ গায়েব। জানা হোক, আমি লম্বা করবো না, কারণ আমাদের সম্মানিত হযরতে মাওলানা নাজির হোসেন সাহেব কেবলা কুদ্দিসা সিরহুল আজিজ, এবং আমার সঙ্গে যিনি বসা আছেন, একটু আগে বসা ছিলেন হযরতে মুআজ্জম আলী সাহেব খলিফা মাওলানা কুদ্দিসা সিরহুল আজিজ, আর আমার সঙ্গে আছে আমার ভাইরা হযরতে মাওলানা ইমান আলী সাহেব কুদ্দিসা সিরহুল আজিজ, এবং আমার সঙ্গে যিনি আসছেন এক গাড়ি দিয়েই হযরতে মাওলানা মুবাল্লিগে দাওয়াত ইসলামী মুসলিম উদ্দিন সাহেব কেবলা কুদ্দিসা সিরহুল আজিজ। আপনাদের সামনে তো কোয়াটাও একটু আমি সাহস পাই না, কারণ আমি কইতেছি কুদ্দিসা সিরহুল আজিজ, কালকে সকালবেলা এটা আবার কি বানাবো, মানুষে বানান করবার জানে না জানে। আমি তো এক জলসাত কুদ্দিসা সিরহুল আজিজ কইছিলাম, পড়ে যায় আলোচনা হয়েছে যে হুজুরে এক মৌলানা দাওয়াত দিয়ে আনছেন, অমুক মৌলানা কুর্তা ছিঁড়ে গেছে হুল আজিজ। জানা হোক, আরবি ভাষা বড় জটিল ভাষা, এই ভাষাটা শুদ্ধ না হইলে নামাজও হবে না, ইবাদত বন্দেগী কিছুই হবে না। জানা গেছে আমি কোনো আলাপই করব না, আধা ঘন্টা ওয়াজ করব, একটু কণ্ঠ লাগায়, সুর লাগায়, যে জিনিসটা দিলে মানুষের চাহিদা বাড়ে সেটা দেওয়াটা ফরজ। যেরকম তরকারির ভিতরে যে সমস্ত মশলা দিলে তরকারির স্বাদ হবে, সেই তরকারি ভালো না যেটা আদা খায় আদা ফালাই দেয় ওটা ভালো? সাইডে সুইডে খাওয়া সুন্নত না ফালাই দেওয়া সুন্নত? সাইডে খাওয়া সুন্নত, এইটা যদি করবার চান তাহলে একটু তেল বেশি দিন লাগবো, ময় মশলা বেশি দিন লাগবো, ভালো করে ফ্রাই করুন লাগবো, সঙ্গে একটা পেঁয়াজ, একটা মরিচ, একটা পাপড় আর একটু লেম্বুর আচার, তার ফলে খেলা দেন। নবীর সুন্নত আদায় করবার হইলেও তরকারি ভালো লাগে,
আপনি যদি আপনার মতে কম দামি তরকারি বানাইছেন আর ওখানে যদি ওয়াশ শুরু করে দেন, দেখেন পিয়ার মুসলমান, সাইডে সুইডে খাওয়া সুন্নত, সুন্নত আদায় করা বাদ দিয়া গাড্ডার দরিয়া আপনারে থালির ভিতরে ডুবাই দিয়া বলবে এটাই যে সুন্নত আদায় করা হইলাম না, তুই ফরজটা আদায় করে দে। এই জন্য নবীর সুন্নত যদি আদায় করাতে চান তাহলে সেই সুন্নতটা পিয়ারা বানা লাগবে। যেরকম দাড়ি রাখা সুন্নত, কিন্তু যদি আউল ঝাউল দাড়ি রাখেন তাহলে মানুষ আপনার ঘৃণা করবো। আদর করা বাদ দিয়া, মোহাব্বত করা বাদ দিয়া আপনাকে ঘৃণা করব। এই জন্য হাদিস শরীফে আসছে, মাসলা মাসাইলের ভিতরে আসছে যে নবীর সুন্নত যদি রাখছো, এটা একটু কাটিং শাটিং করে এক মুঠ রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে পাখলায় তেল দিয়ে চমকায় রাখো, যাতে একটা অমুসলিমও কয় দাড়িখিনি ভাল লাগছে। ওই দেখুন সুবহানাল্লাহ। নগর ভাই একজন হাবেজ সাহেব আছে, আমি নাম কব না, তার দাড়ির উপরে হিন্দু মানুষও পাগল। এসামিজ ভাষা দিয়ে কয়, জনাব আপনার দাড়িখিনি কিন্তু মানিব লাগিব দে। গতিকে নবীর সুন্নাত পিয়ারা করতে হলে, মোহাব্বত যদি আনতে চান তাহলে নিজের চেষ্টাও কিছু দরকার আছে। এই জন্য আমি আধা ঘন্টা আওয়াজ করবো একটু কণ্ঠ লাগায়া, কিন্তু 2 লাইন নাত আমি উর্দু দিয়ে পড়বো, কারণ এতটুকু একটা বাচ্চা আইতেই হে নাতে রসুল কি বুঝে, আমার আধা রাস্তা পেটে হুজুর নাত পড়বে না। আমি তখন ওর বয়স দিয়া উসালাম্বা দিয়া নাত দিয়ে জুকমা করে দেখলাম যে এই বেচারা তো উর্দু ভাষা বুঝবো না, কিন্তু ইশকের রাসূল তার ভিতরে আয়ে গেছে গা, এই জন্য কইছে নাত পড়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। তো জানা হোক, এই এলাকার ভিতরে একটা মসজিদ হইতেছে, মসজিদের উদ্যোগে কিন্তু এই জলসা। এই মসজিদ মাদ্রাসা, এই জলসার উসিলাতে কিছু গরু কালেকশন, কিছু টাকা পয়সা, কিছু চাউল ডাউল কালেকশন হবে, ওখান থেকে একটা হিস্সা দিয়া মসজিদ সুন্দর করা হবে। যেরকম বর্তমান মুর্শিদাবাদ জেলায় বেঙ্গলের ভিতরে একটা মসজিদ বানানিতেছে, হইতেছে না নাই? কিন্তু আফসোসের বিষয়, মসজিদ তো বানানো হইতেছে কিন্তু নামাজের সংখ্যা নগণ্য। আসল ইমান ট্রাই করুন যায় ফজরের সময় 1 ডাবল 2 ডাবল 3 ডাম্বল কম্বল দিয়া ভিতরে ফুটবলের মতন পেশকায় হইতে থাকে। এই যে মুয়াজ্জিন কইছে আজান দে, কই ভাবো আজান কানের উপর দিয়ে চলে যায়। তো জানো, আমি মসজিদ বানানোর বিরোধী না, কিন্তু একটা কথার বিরোধী আমি, যে আমরা মসজিদ বানাই মসজিদের খোরাক দিতে পারলাম না। নবীর জামানায়, দয়ার রসুলের জামানায় নবী যে মসজিদে নামাজ পড়ছেন, সে মসজিদের ছাদ আছেন খেজুরের গাছের ছালের, খেজুরের গাছের পাতায়, আর তলের ফলর কোনো পাকা ছিল না, কাঁচা মাটির। বৃষ্টি পড়লে টপ টপ করে পানি পড়ে তলে কাদো হয়ে যাইতো, সেই কাদো মাটি নবীর কপালে লাগতো, রহমাতুল লিল আলামিনের মুখের ভিতরে বালি লাগা থাকতো। সেই সময়ের ইমান মজবুত বেশি ছিল না 1 কোটি টাকা দামি মসজিদ বানানির জামানার ইমান মজবুত? এর দ্বারাই জানা গেল যে খালি মসজিদে ইমান মজবুত হয় না, আসলতে ইশকে রসুলের দরকার। নেমতে বাটতা जिस समत वो ज़ीशान गाया नेमते बाटता। বুঝন লাগবো না, তালের সাথে তাল মিলাই যান, সব হন লাগে তো সব হয়ে যাবো গা। আমাদের যারা মুরব্বী আছে ওনারা মানে একটু হিন্দি হুন্দি খুব ভালো হয় আর কি, কিন্তু যুবক যারা আছে তাদের একটু হিন্দি মজা লাগে তো, গতিকে আপনারা খারাপ পাবেন না। আপনাদের জন্য বাংলা ভাষার ওয়াজ ইনশাল্লাহ একটু পুরো করবো, আর একজন বাংলা গায়া গাইতে শুনি বাংলা নাচ পড়বো। কিন্তু যারা যুবক তাগরে মানে একটু নাতে রসুলের জজবা আছে তো। নেমতে বাটতা জিসমতে वो ज़ीशान गाया साथ ही मुंशिए रहमत का कलमदान गाया सातगी मुंशिए रहमत का कलमदान गाया ले खबर जल दे के गैरों की तरफ ध्यान गया ले खबर जल दे के गैरों की तरफ
आका तेरे कुर्बान गया नेमते बाटता जिस समत वो ज़ीशान गया ज़ोरे कौन मरहबा उन्हें जाना उन्हें माना न रखा गैर से काम যারা যুবক আছো ভাই আধা কেজি বাদ দিলেও খাই হজম করে লাবার পাও তারা একটু জোরে কম মারহাবা মারহাবা। এখন যদি শক্তি না কাটান যখন 100 গ্রামের চালের ভাত হজম হবো না তখন কি তকবির দিবে বাবা তোমরা গতিকে এখন শক্তি আছে খাড়ে আলো উনহে জানা উনে মানা না রাখা গैर से काम लिल्लाह गेल हमद में दुनिया से मुसलमान गया नेमत नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। मुफ्ती वलीउद्दीन साहब किबला दक्षिण भोटपुकुरी जामे मस्जिद की नारे तकबीर। আমার কিন্তু মানে আগে বলছিলাম যে নাত পড়ন লাগবো আগে বাট্টার দিও না কিন্তু বাদ দিয়ে বইছে আর শোল মাছটা একটু জুতের তরকারি আছে আমি গুস্ত খাই না খাওয়ার পরে যেমন করে ভাতটা একটু মানে বেশি খাই লাইছে বোধ হয় মোটামুটি 150 গ্রাম চাউলের ভাত এখন নাটটা মানে ওইভাবে পরপর পাইতেছি না তবু আমরা কিন্তু স্যাটিসফাই হন লাগবো হ্যাঁ যেরকম মারহাবা আজ লে উনকি পনা আজ মদদ মাंगी उनसे आज ले उनकी पना आज ले उनकी पना आज मदद मांगी उनसे फिर न मानेंगे क़यामत में अगर माने क्या बात है सुभान अल्लाह। नेमते बाटता जिस समत वो ज़ीशान गया सुभान अल्लाह सुभान अल्लाह। जानो दिल हो शखीरत सब तो मदीने पहुँचे जानो दिल हो शखीरत सब तो मदीने पहुँचे तुम नहीं चल तेरा बात है सुभान अल्लाह। तो सामान गया सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। हजरत मौलाना मुफ्ती वलीउद्दीन साहब किबला नारे तकबीर। রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলেন নামাজ নামাজ ইবাদত ইবাদত হজ হজ যাকাত যাকাত আমি আল্লাহর হুকুম কিন্তু এই ইবাদতের যিনি মূল তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। যেরকম কাগজ দিয়ে এত বড় একটা গোলাপের ফুল বানাইলাম দেখতে অবিকল গোলাপের ফুল কিন্তু বাস নাকি আসলটা পাওয়া যাবে ওখানে তদরূপ খালি নামাজ পড়লে হবে না। হ্যাঁ নামাজ পড়লে তো মানুষ নামাজই কয় যে আজকাল কিছু আর্টিফিশিয়াল বস্তু পাওয়া যায় কিন্তু অবিকল ওইটাই কিন্তু আপনি যাই বোলায় দেখবেন না রে এটা তো প্লাস্টিকের কাগজ বোলায় দেখবেন শুয়ে দেখবেন দেখবেন এটা তো প্লাস্টিকে। সৌদি আরবে একটা খেজুরের গাছ আছে হাজিরা কয় যে হাজি ওখানে যে লাইরে লইরে না দেখা পর্যন্ত কয় বহুত জটিল একদম অবিকল খেজুরের গাছ বানায় রাখছে সরকারে সৌদিয়া সরকারে আল মামলাকাতুস সাউদিয়া এমন সুন্দর করে বানায় রাখছে ধরা বড় জটিল। তদরূপ নামাজ পড়েন
পড়া লাগবে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, যাকাত দেওয়া লাগবে আল্লাহর বিধান, হজ করা লাগবে আল্লাহর বিধান। কিন্তু নবীজির মোহাব্বত যদি সেই নামাজে না থাকে, নবীর ইশক যদি সেই যাকাত দেওয়ার সময় না থাকে, হজ করার সময় যদি নবীর মোহাব্বত না থাকে, কাল কিয়ামতের দিন আপনি তো মনে মনে ভাববেন যে আমি তো 100% জান্নাতি, কারণ আমি 3টা হজ করছি, আমি মসজিদে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাই এলাইছি, কিন্তু আমি তো 100% সিউরিটি আমি জান্নাতি। তো মহান রব্বুল আলামিন বললেন জান্নাতে তো সহজ না, কারণ যে নামাজের ভিতরে রসুল নাই সেই নামাজটাই তুই পড়ছ। নবীজির মোহাব্বত ছাড়া নামাজ পড়া এজিদের নামাজ পড়া, কারণ এজিদেও নামাজ কম পড়ে নাই। আমার হিসাবে, আমার ধারণা, ফকির পাড়ার সারা মানুষ মিললে যত নামাজ পড়ে নাই, এজিদের 22,000 সৈনিক অত নামাজ পড়ছেন কারবালার ময়দানে। কিছু সৈনিক হাফেজও ছিল, কিছু সৈনিক আলেমও ছিল, কিছু সৈনিক মুফতিও ছিল। এখন আপনাদের বিভাগের কাছে প্রশ্ন করতে চাই, নামাজ চাই না ঈমান চাই? দুইটাই চাই, কিন্তু এই নামাজটা রাখবেন কোন জায়গায়? সেই জমিনে যে আজকে জলসা পাচ্ছেন না, স্টেজ না থাকলে বসতাম কোথায়? এখানে প্যান্ডেল না থাকলে বসতেন কোথায়? তদুরূপ নামাজ তো ঠিক, নামাজ পড়বো আমি, কিন্তু নামাজ রাখবেন কোন জায়গায়? মহান রব্বুল আলামিন বলেন, নামাজ যদি রাখতে চাও সর্বপ্রথমে তোমার ভিতরে ঈমান আনো। ঈমান হলো জমিন, আর সেই জমিনের উপরে খোঁড়া গারবা তুমি নামাজের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। নামাজ হলো ইসলামের খুঁটি। এই খুঁটি গারবার হইলে জায়গার দরকার আছে না নাই? না খুঁড়ি নিয়ে জায়গায় জায়গায় ঘুরবেন? যেরকম উচ্ছেদ করার পরে যদি মেদিমাটি না থাকে, মাথায় চাল নিয়ে ঘুরতেছে, এখন দুষ্কার সরকারের নাম নেন। যেরকম আজ থেকে 20 বছর আগে যদি এক কাটা মেদিমাটি কিনে থুইতাম, তাহলে তো মাথায় চাল নিয়ে ঘুরুন লাগতো না। এখন আপনারে ফতুয়া দেন, সরকারে উচ্ছেদ করে দিছে, মাথায় চাল নিয়ে ঘুরতেছি, দোষ আমার না সরকারের? সরকার তো সীমার থেকে বের করে দেয় নাই, দেশেই রাখছে। মাটি থাকলে বিল্ডিং বানান, না তো নাই। এই বললে আমি যারা চাকরির লোক তাদের খারাপ পায় না, একটা কথাই খারাপ পাই, 70 বছর বয়স পাইলাম, 70 বছর আজাদির বয়স হয়ে গেছে, দেশ স্বাধীন হওয়া, খালি গপ্পই করে বেড়াইলাম। এইবার 250 কুইন্টাল মাকই পাইছি, এইবার 250 কুইন্টাল মাকই পাইছি, 5 লাখ টাকা বিক্রি করছি। কি করলা? কয় 3টা ঘোড়া কিনছি। বাহাদুরি দেখকে বেড়াবো যে 3টা ঘোড়া কিনছে, বালুচরে দৌড়াবার লেগে, সেনাপতি করবো, তার মানে হাউস মেড়াবো। আর আগের কার আমাদের যিনারা ছিলেন, তারা সত্যপুরী গান, উপরি গান, ত্রিপুরী গান, এই সমস্ত ভিতরে আমার মনোনিবেশ করে আমাদের অমূল্য সময়টা নষ্ট করছি, টাকা পয়সা ধন দৌলত গুলা পানির মতন বাহাইয়া দিছি। আর এখন আফসুস করতেছি, একজন ভালো বিজ্ঞানী বলেছিলেন যে মানুষ যখন সময় মতে কিছু উপার্জন না করতে পারে, পরের আফসুস করে লাভ নাই। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান বলেছেন, এ রাজা হর কাম কা এক ওয়াক্ত গয়ে, দিল কো ভি আরাম হো হি জায়েগা। সময় মতে যদি কাম না করা যায়, আপনার অন্তরে শান্তি পাবে না। কিছুগুলা আওলাদ আছি আমরা, কিছুগুলা সন্তান আছি আমরা। বাবা যখন বুড়া হয়ে যায়, বাবার দাঁত লড়ে, বাবা খাইতে পারে না, হালি হালি কলা আনে, কেজি কেজি আপেল আনে, গরুর সিনার মাংস আনে, বাবা জান খাও। কিন্তু বাবা যখন খাবার পাইছে, হাড্ডি কুরকুর কুরকুর করে চাবাইতে পারছে, সেই সময় সন্তানে কোনো খবরই রাখে নাই। এখন বাবা খাইতে পারে না, মরার আগে আগে 2.5 কেজি করে সিনার মাংস আনে, 2 কেজি করে আপেল আনে, 3 হালি করে কলা আনে, বাবা বাবা খাও। এখন বাবার খাওয়ার বয়স নাই,
ইয়ার মুসলমান, আমার জাতি অমূল্য সময় নষ্ট করে বেলাইছে আগে, এখন হুদাহুদি কই হিমন্ত স্যারে আমাদেরকে জ্বালাইলো। আমি তো এই কথাটা একদম সাপোর্ট করি না, কারণ জাগরে বাড়ি গুয়াহাটি ফেন্সি বাজার আছে তাগরে জ্বালাই নাকে, জাগরে বাড়ি খারপিটি আছে তাগরে জ্বালাই নাকে, যার বাড়ি মেদিমাটিতে আছে তারা জ্বালাই নাকে। যারা কিনতে পারে নাই আমি তাদের জন্য বলি নাই, অবশ্যই কিনতে পারতাম যদি মেহনত করতাম। আমিও জমিদার না, আপনারা বলবেন না যে হুজুর এটা কি কথা কই আউল লাগাই গেল। আমিও জমিদার না, তবে একটা চিন্তা ধারার কথা কইছি। এখনো সময় পার হয়ে যায় নাই, এখনো যদি আমরা পরবর্তী চিন্তা করি ইনশাআল্লাহ আমার জাতির কিছু হইল কাম অবশ্যই হবে। যেরকম সুবহানাল্লাহ। তবে নামাজ হইল খুঁটি, এই খুঁটি নিয়ে ঘুরে বেড়াইলে কাম হবে না। মহান রব্বুল আলামিন বলেন নামাজের খুঁটি কাটতে হবে নবীর মুহাব্বতের জমিনের ভরে। নামাজের খুঁটি কাটতে হবে নবীজির ইশকের উপরে। আপনি হুদাহুদি নামাজ পড়ে কপালে দাগ করলে কাম হবে না। এই জন্যই তো আলা হযরত বলেছেন, ও জো না থে তো কুছ না থা, ও জো না হো তো কুছ না হো, জানে ও জাহাল কি জান গে তো জাহাল হে, जाने तो जहान है। एक बार जोरे कन मारहाबा, আর একবার জোরে কন মারহাবা। দেখবেন জায়গায় জায়গায় মূর্তি বানায় রাখছে। আমি আর কত সুন্দর সুন্দর না গো, আমি খারাপ পাবো না? আমার থেকেও সুন্দর সুন্দর বানায়া খাড়া করে রাখছে, এরকম লাগে যেন আসল মানুষই নাকি। সাইজের নাক, সাইজের মুখ, উঁচা লম্বা ফিটেড। এই যে যেটা খের দিয়ে বানানো, নামটা নিলাম না, এই দেশে তো খুললে ওয়াজ করাও যায় না, যার জন্য ফায়াজ উড়াবার হইতেছে। বুঝছেন তো আমার কথাটা? কিন্তু এত কিছু থাকার পরেও তার নাম কেউ রাখে না, এত কিছু থাকার পরেও তারে কেউ মানুষ কয় না। তার কারণটা কি বলেন? কারণটা কি? এত সুন্দর কাপড় দড়ি পিন্দায় রাখছে, নাক মুখ সিমসিম করে, ছায়া আছে ছাই আছে, চোখ আর মুদিবার পাইতেছে না। একে মানুষ এই জন্য কওয়া হয় না যে তার ভিতরে রূহ নাই। নাহলে আপনি তো সুন্দর, আমার থেকে সুন্দর, নাজির হুজুরের থেকে সুন্দর, সভাপতির থেকে সুন্দর, এখানে আমরা যে কয়জন আছি সবার থেকে সুন্দর, শাহাদত ভাই থেকে সুন্দর, আর শাহজাহান ভাই থেকে সুন্দর, সবার থেকে সুন্দর। কিন্তু কেউ মানুষ কইতাছে না, কারণ ভিতরে জান নাই, মূর্তি। ততরূপ ইবাদত বন্দেগী যতই করেন, ভিতরে যদি জান না থাকে, জানটাই হইল মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলা হযরত বলেই দিলেন, ও জো না থে তো কুছ না থা, ও জো না হো তো কুছ না হো। নবীর ইশক মোহাব্বত নিয়ে যদি নামাজ পড়েন গো, নামাজ পড়তে চোখ দিয়া পানি বের হইবে, নামাজ পড়তে ফানা ফিল্লা হয়ে যাইবেন। কিন্তু আমরা দিল হুজুরি নামাজ পড়তে পারি না, কলব হুজুরি করে নামাজ পড়তে পারি না। আমরা নামাজ পড়তেই দুনিয়ার হিসাব কিতাব মাথায় দৌড়াদৌড়ি করে। দিল হুজুরি নামাজ যদি পড়তে চান, মসজিদে নীরবে বসে যান। এখন মসজিদে নীরবে বসার পরিবেশ নাই, কারণ যে সুন্দর মসজিদ, এসি চলতেছে হুম হুম করিয়া, ফ্যান ঘুরতেছে ভ্যান ভ্যান করিয়া, মোবাইলের রিংটোন মাঝে মাঝে বাজ্যা উড়ে, এমন বাজা বাজে আলহামদু সূরা কইতেই আলাম তারা ভাই, আলাম তারা কইতে কুল হু আল্লাহ ভাই, কুল হু আল্লাহ কইতে নাচ কয়ালাই। মসজিদের ভিতরে পরিবেশ মুঠাও নাই। এখন একটাই রাস্তা আছে, নামাজ পান জাগান আমরা জামাতে পড়বো, কিন্তু নিশিরাইতে ওইটা তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারি, যখন সারা পৃথিবী ঘুমায় যায়, পশু পঙ্খী পর্যন্ত নিস্তব্ধ মেরে যায়, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, সেই সময় যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান, কবরের কথা মনে হবে, হায় হায় রে, নিশিরাত অন্ধকারের সময় কেউ আমার দ্বারে কাছে নাই, এমন সময় আমার কাছে কেউ নাই, তাহলে কবরের ভিতরে আমি কেমনে থাকবো?
তাহাজ্জুদের সময় আমরা উঠার অভ্যেস না করলে অন্তরের ভিতরে নবীজির মহব্বত আসবে না। রহমাতুল লিল আলামিন, 5 জায়গার নামাজ তো এটা আল্লাহর ফরজ। কোন দিন সারা রাত একটা পায়ের উপরে দাঁড়াইয়াই কাটায়া দিতেন। যেরকম সুবহানাল্লাহ। ফরমাইয়াছেন আয়েশা খাতুন, আরে নামাজেতে লম্বা সূরা আমার নবীজি পড়িতেন। এই রে পাও মোবারক ফুলিয়া যাইতো, হায় রে পাও মোবারক ফুলিয়া যাইতো নবীর আমার কোন দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। সুবহানাল্লাহ। আর এখন আমরা মসজিদে নামাজ পড়তে যাই, ইমামকে শান্তি করতে পারি নাই, পিছনে নামাজ আমাদের কেমনে হবে? আমার এলাকার একটা ইমামের সপ্তাহে 10টা টাকা করে চান্দা 8 মাস বেচরায় দিতে পারে নাই। তাহলে কন্ডিশন সেই বেচার কিরম খারাপ। 10টা করে টাকা এক সপ্তাহ পর উপরে দিব, বেটায় 8 মাস ধরে দিবার ভাই না। অথচ এরকম হাজার হাজার 10 টাকা খরচ করে বেড়ায়, যেরকম করে না নাই। এখন এই ইমামকে স্যাটিসফাই করলাম না, শান্তি করলাম না, তার পিছনে নামাজে দাঁড়াইলাম। একটা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারেস ঘরের ভিতরে সেই যদি শুটকি মাছের ভর্তা দিয়া ভাত খাইয়া আপনার ইমামতি করছে, আর আপনি মাগুর মাছের ঝুল খাইয়া আল্লাহু আকবার, কিন্তু আপনার ইমাম খাইছে কি? আপনি তো খুশি হন লাগে। আপনার ইমাম যদি শান্তি থাকে, ভালো গাড়ি দিয়ে ঘোরাগাড়ি করে, শান্তি করে যদি আপনাকে নামাজ পড়ায়, আপনার ইমামতি করে, তাহলে এটা আপনার আমার জন্য ভালো না খারাপ? বর্তমান আলেম ওলামার সমস্যা খুব খারাপ। আমরা যে কয়েকজনে বক্তায় বক্তৃতা দেই, ওয়াজ নসিহত করি, আর যে সমস্ত আলেম ওলামা মাদ্রাসার হেড হুজুর, তারা ধরেন কিছু একটা কমিটির তরফ থেকে পায়া চলছে, আর আমাদের নিম্নে যারা কর্মরত অবস্থায় আছে তাদের কন্ডিশন খুবই খারাপ, খুবই খারাপ। আমি অনুরোধ করছি আলেম ওলামারে জিন্দেগি জ্বালাইবেন না। আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, আমি দুনিয়া থেকে জাহিরি পর্দা করার পরে আমার সারা দায়িত্ব আলেম ওলামাদের উপরে রেখে গেলাম। আলেম ওলামাকে যদি শান্তি করো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা থেকে শান্তি পাই। যেরকম সুবহানাল্লাহ। জানা হোক, আমি আমার ওয়াজ শর্টকাট করে নিয়ে যায়। যারা নাকি নবীর আশেক ছিলেন, নবীর পাগল ছিলেন, তারা কিন্তু আল্লাহ পাইছে। যেরকম পাইছে না নাই? তারে কেবলমাত্র একজন সাহাবীর কথা আমি আপনাদের সঙ্গে বলবো। আমার অন্তরের ভিতরে অনেক কয়েকটা ঘটনা আছেন বলার জন্য, কিন্তু সময় আমাকে এজাজত দেয় না। রাত বাজে 12টা, এরপরও আরো 2-3 জন বক্তা আছে, আপনাদের শুনতে হবে। আমি একলাই যদি সারাটা শেষ করে দেই, তারাও বদদুয়া করবে, আপনারাও বদদুয়া করবেন। জোরে এখন করবেন না নাই? তোমরা কিন্তু হুঁশিয়ার আছো। যা কইতেছি একটাও ফাউল করতেছে না। এর দ্বারা জানা গেল রাত 12টাকে 13টা বাজলে তোমাদের কোনো ভুল হবে না। আর ইনশাআল্লাহ তোমাদের ঈমান তাজা, আর যুবকদের ঈমান যদি তাজা, ইসলাম জিন্দা থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। মিট গয়ে মিটতে हैं, मिट जाएंगे आदा तेरे, मिटते हैं मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। যেরকম মারাবা। এরকম যুবক যদি থাকে, আমি বাবরি মসজিদ বানানোর খেলাফ না, আমি একটা কথা কিন্তু প্রশংসা করছি, ঠ্যাং নিয়ে লড়বার ভাই না, উক্তা উক্তা ঠ্যাং, বাটার ভিতরে 10টা ইট নিয়া কমর বেক্কায় বেক্কায় যাইতেছে। আমার দিলটা খুশ হয়ে গেছে। মসজিদ হোক চাই না হোক, কিন্তু এখন পর্যন্ত যে যুবকদের ঈমান তাজা আছে, এইটা কিন্তু বালা সংকেত। মহিলারা
পর্যন্ত বাড়ি থেকে চাউল বের করে আন্ডা বের করে 2টা ইট দান করবার জন্য পাগলের মতন দৌড়াদৌড়ি করছে। আমার মনের ভিতরে একটা কথা আছে, পৃথিবীর যত শক্তি আছে ইসলামের শক্তিকে আটকায় রাখার আর কোনো তাগরের কাছে বুদ্ধি নাই, তাগরের কাছে কোনো বিকল্প নাই। আমি সরকার বিরোধী না, আমি আইন বিরোধী না। আইনে যদি বানাবার দিছে বানাক, মসজিদ দেখবার আমি যাবো না। আর মসজিদ দেখে অত খুশি হইব না যত খুশি আমি যুবকদের জজবা দেখে হয়েছে। এক বেসরার হাত পাও 4টা কুকুরা, এই বেড়াও 10টা ইট নিয়ে যাইতেছি। আল্লাহ, এটা তো নিজের কোন ঘর, আসাম টাইপ ঘর বা 2 মঞ্জিলা বাংলা বানাবার জন্য নিয়ে যাচ্ছে না। ইনারা গেতেছে আল্লাহর মসজিদ নির্মাণ করার জন্য। এর দ্বারা জানা গেল এখন পর্যন্ত মুসলমান যুবকদের জজবা জিন্দা আছে। সুবহানাল্লাহ। এরকম একটু জজবা মাঝে মাঝে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে উড়াবেন। লোকাল যে মসজিদ মাদ্রাসা গুলো আছে সে মসজিদ মাদ্রাসার প্রতি আপনারা একটু মাঝে মাঝে জজবা উড়াবেন। 1 পাল্লা না 2 পাল্লা দিয়ে দেন। 100 টাকা না 200 টাকা দিয়ে সেখানে ইয়েতিম ছাত্ররা লেখাপড়া করে। নবী বলছেন কোন ইয়েতিম ছাত্রের মাথায় যদি কেউ হাত দিল, সাহারা দিল, আমি নবী দুজাহান রহমাতুল লিল আলামিনের পৃথিবীতে ইয়েতিম হয়ে তাশরীফ আনছি, আমি কাল কিয়ামতের দিন যে বেসরাই ইয়েতিমের সাহারা দিল আমি আর সেই একসাথে জান্নাতে যাইব। মাদ্রাসাতে ইয়েতিম ছাত্র থাকে না? আমার মাদ্রাসায় অনেক আছে। তো আমি যে মাদ্রাসায় বাবাও নাই মাও নাই, মুখের দিকে তাকালে চোখ দিয়ে টপ টপ করে পানি বাইর হয়। আরে আমারও তো সন্তান আছে। এই সন্তানগুলা যতই বাড়িতে পাঠায় দেয়, যতই বাড়িতে নিজের পয়সা দিয়ে পাঠায় দেয়, কিন্তু সেখানে যে মা বাবার চেহারা দেখার সম্ভাবনা নাই। সেই জায়গায় যদি আপনারা দাঁড়াইয়া তাগরে মা বাবার মতন একটু মহাব্বতের ধারণা দিয়ে দেন, তাহলে আমার নবী কি মদিনা থেকে খুশ হবে না? একজন সাহাবীর ঘটনা বলবো, শেষ করবো। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন সুবহানাল্লাহ, উনার মা নবীর দরবারে আইনা ছোট্ট বেলায় হাজির হয়ে বলছিলেন, আল্লাহুম্মা তাকাব্বালহু লিখিদমাতিকা, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চা ইনাকে আমি আপনার দরবারে দান করে দিছি, ইনার জন্য দোয়া করেন আর আপনার খাদেম বানায় নেন। নবী দুজাহান রহমাতুল লিল আলামিন আনাসের মায়ের কথার উপরে ভাবুক হইয়া কবুল করে নিলেন। ও মা, পৃথিবীর ভিতরে অনেক মা আছে, তুমি কিন্তু একটা দারুণ মা। তুমি তোমার সন্তান আমার দরবারে হাজির করেছো, যাও যাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার সন্তানের কবুল করে নিলাম। আর খালি কবুলই করলাম না, আমি দোয়া করে দিলাম, আল্লাহ হযরতে আনাসের বয়সের ভিতরে বরকত দাও, তার খ্যাতি পাথারের ভিতরে বরকত দাও, তার আওলাদ বুনিয়াদের ভিতরে বরকত দাও। জোরে কোন আমার নবী দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোনদিন আল্লাহ ঘোড়ায় দেয় না, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলেন। হযরতে আনাসের 3টা দোয়া আল্লাহ কবুল করলেন। এমন কবুল করলেন মহান রব্বুল আলামিন হযরতে আনাসকে 103 বছর বয়স দিয়েছিলেন। আর 103 বছরে ওনার ফেস কাটিং বুড়া হয় নাই, দাড়ি চুল তো একটা বুড়া হয় নাই। নবীর দোয়া আসে যে, আর দোয়া করছিলেন আওলাদ বাড়াই দিবার লাগে। মহান আল্লাহ তারে 80টা সন্তান দিয়েছেন। যেরকম কয়টা? 80টা সন্তান। এটা বরকত ছাড়া কিন্তু সম্ভব না। 80টার ভিতরে 40টা ছেলে, 40টা মেয়ে। আর যে দোয়া করছিলেন খেত পাতারের লাগে, প্রত্যেক জনের খেজুরের বাগান বছরে একবার খেজুর দেয়। হযরতে আনাসের বাগানে 2বার করে খেজুর হয়। একবার জোরে কান মারহাবা। তার মানে সেই সারা কিছুই নবীর দরবারে কুরবান করছিলেন। দেহ মন সারা কিছুই নবীর কদমে কুরবান করার জন্য মহান রব্বুল আলামিন তারা এত বরকত দিলেন, এত বরকত দিলেন। তাহলে আমরাও যদি নবীর জন্য হইতে পারি, মহান আল্লাহ আমারে বরকত দিবে না নাই? কেবলমাত্র মানুষ না, মানুষ না, আল্লাহর নবী উহুদের পাহাড়ের জন্য দোয়া করছিলেন। একদিন সাহাবায়ে কেরাম উহুদের পাহাড়ের উপরে আমার নবীজিও সেথায় মওজুদ ছিলেন। রহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, সাহাবারা রে, এই যে উহুদ পাহাড়, তোমরা যে পাহাড়ের উপরে দণ্ডায়মান হয়েছো, নাহনু নুহিব্বুহু ওয়া হুয়া ইউহিব্বুনা, উহুদের পাহাড়ে আমি ভালোবাসি আর উহুদের পাহাড়েও আমারে ভালোবাসে। সুবহানাল্লাহ কোন?
কোন জায়গায় কোনদিন শুনছেন যে পাত্তর আশেক হইছে? মানুষ আশেক হয়, গরু ছাগল আশেক হয়, টিয়া পাখি ময়না পাখি আশেক হয়, যেরকম হয় না নাই? পাখি পুখি পর্যন্ত বাধ্য হয়, ছাগল বকরি বাধ্য হয়, কুকুর মেকুরি বাধ্য হয়, কিন্তু পাহাড় আশেক হয়ে গেছে, পাথর আশেক হয়ে গেছে। আমি 3টা পিপাল জাঙ্গি গাছ লাগাইছিলাম, এই 3টা গাছ আমার আশেক হয়ে গেছে। আমি নিজে হাতে পুকুরের ভিতরে মাছ ছাড়ছিলাম, মাছটি আমার আশেক হয়ে গেছে। এরকম ঘটনা কোন জায়গায় শুনছেন? কিন্তু নবীর ক্ষেত্রে দেখেন, নবী দুজাহান বলেন উহুদ পাহাড়ের আমি ভালোবাসি, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। আর এর পরিচয় দিয়েছিলেন উহুদের ময়দানে, যখন নবী দুজাহানকে কাফেরেরা জখমি করছিলেন, নবীর দাঁতের ভিতরে তীর মেরে দিয়েছিলেন, রহমাতুল লিল আলামিনের সামনের দাঁতের কোনা ভেঙে গিয়েছিলেন, মারি মুবার থেকে রক্ত বের হয়েছিলেন, কাফেরেরা আমার নবীকে শহীদ করার ধরছিলেন। হযরত জিবরাইল নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে করে নিয়ে উহুদ পাহাড়ের ভিতরে মওজুদ হয়েছিলেন। সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় নিজের সিনাকে ফাড়িয়া নবীকে বসার স্থান বানিয়ে দিয়েছিলেন, যেরকম সুবহানাল্লাহ। সেদিন থেকে আমার নবী উহুদ পাহাড়ের ভালোবাসে, আর উহুদ পাহাড়েও নবীকে ভালোবাসে। এর দ্বারাই জানা গেল, যদি নবীর সাথে ভালোবাসা করতে পারা যায়, সে যদি পাথর হয় আল্লাহর কাছে উত্তম হয়ে যায়। আমরা তো মানুষ, মানুষ কোলে জন্মইছি, আমার বাবাও মানুষ, আমার মাও মানুষ, কিন্তু উহুদের পাহাড়ের মতন বোধহয় আমি নবীর আশেক হইতে পারে নাই, উহুদের পাহাড়ের মতন বোধহয় আমি নবীকে মুহাব্বত করতে পারি নাই। আমার নবীকে কেবলমাত্র পাহাড় না জীব জন্তু পর্যন্ত প্রেম করেছেন, মুহাব্বত করেছেন। আর একটি ঘটনা, তাই আমার ওয়াজ শেষ হবে। একটা উট নবীর জামানায় পাগল হয়ে গেছে। জীবজন্তু পাগল হইলে অসুবিধা না গো, যেরকম অসুবিধা না। একটা মহিষ যদি পাগল হয়ে যায়, একটা গরু যদি পাগল হয়ে যায়, একটা কুকুর যদি পাগল হয়ে যায়, ফকিরপাড়া এলাকার ভিতরে যদি একটা পাগলা কুত্তা হয়, যেরকম সারা ফকিরপাড়ার মানুষ টেনশন করবে না। এই যে মাকের সিজন আইতাছে, এখন তো বাঘ আওয়ার সময়। এখন আপনারা যদি কোন, আমি দোয়া করে দেই বাঘ আয়ে যাক, নাকি কন? না না, কারণ বাঘ এলে আমাদের জলসার অসুবিধা হয়, মানুষ জলসার ভিতরে থাকে না, আর মানুষের খুব টেনশন। গত বছর অনেক টেনশন গেছে আমার, যেরকম গেছে না নাই? এখন এই যে আমরা অত মানুষ এখানে আইছি, হঠাৎ করে যদি এক হযরতে বাঘ সাহেব এখানে উপস্থিত হয়ে যায়, যেরকম না বক্তা থাকবে না, এখানে তক্তা থাকবে, খালি ব্যান্ডেল পরে থাকবে। এই জন্য আল্লাহর কাছে আরজি জানাই, ইয়া রাব্বুল আলামিন, যে সমস্ত বস্তুর কারণে আমার ইবাদতের ভিতরে ডিফেক্ট হয়, সেই সমস্ত বস্তু আল্লাহ তুমি আমাদের কাছ থেকে দূরে রাখো। করোনার থেকে শুরু করে, ভাগ থেকে শুরু করে, উচ্ছেদ থেকে শুরু করে, বিপদ আপদ থেকে শুরু করে সবকিছু দূর হয়ে যাক। আমরা শান্তির পরিবেশ চাই, যাতে করে দিল খুললে মসজিদে আল্লাহু আকবার কয়ে নামাজ পড়তে পাই, জোরে কোন সুবহানাল্লাহ। আখিরি জামানাতে আমার নবীজি বলেছেন, ইবাদত করতে গেলেও পয়সা লাগবে, নামাজ পড়তে গেলেও পয়সা লাগবে, পরহেজগার হইতে গেলেও পয়সা লাগবে, হাজী হইতে গেলেও পয়সা লাগবে, জলসা করতে গেলেও পয়সা লাগবে। আখিরি জামানাতে যে কোনো ইবাদত বন্দেগী, আল্লাহর কর্মকার্য করতে গেলে টাকা পয়সার দরকার হবে। আর মানুষ যদি অত্যন্ত গরিব হয়, মানুষের গরিবে মানুষের বেদিন পর্যন্ত বানায়, যেরকম বানায় না। এই জন্য আমি অনুরোধ করি, কেউ পয়সা খাবেন না, কেউ পয়সা খাবেন না, ছোট্ট মুটু ব্যবসা হইলেও করবেন। ছাগলের ব্যবসা থেকে, মুরগির ব্যবসা থেকে শুরু করে যে কোনো ব্যবসা বাণিজ্যের ভিতরে থাকুন। আমার নবী বলেছেন, আত্তাজিরুস সাদুক মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সত্যবাদী ব্যবসায়ী, সত্য পথে ব্যবসা করে গেছে, মহান রব্বুল আলামিন তাদের হাসর নসর নবীদের সাথে করবে, যেরকম মারহাবা। তাদের হাসর নসর সিদ্দিকিনের সাথে করবে, তাদের হাসর নসর শহীদানের সাথে হইবে। কিন্তু বড় আফসোসের বিষয়, মানুষ ব্যবসা বাণিজ্য ভালোবাসে না, মানুষ ইন্টারেস্ট দিয়া, সুদ দিয়া বেশি ভালোবাসে। অনুরোধ করছি, মহান রব্বুল আলামিন নবীজির বিধান মতে চলার জন্য তৌফিক দান করুক। আমি কি ঘটনা বলতেছিলাম, নবীর জামানায় একটা উট পাগল হয়ে গেছে। এই উট পাগল হওয়ার কারণে মদিনার মানুষ থাকা টান হয়ে গেছে। উটের মালিক নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের জন্য মানুষ আমারে গাইল ফেরে শেষ করে লাইলো।
কারণ ছাগল ছুটতে গেলে ছাগলের উপরে কোনো ক্লেম হয় না, কেস হয় না, সারা গাইল শুনুন লাগে কারা যেরকম কারা। আরে ভাই ওয়াজ শেষ করতেছি, ঘাবড়াইছেন কে? একটা ছাগল ছুটতে যায় কারো খেত খাইছে, গাইল শুনবো কারা? কারণ ছাগলের আক্কল নাই, এই জন্য ছাগলের নামাজ নাই, এই জন্য ছাগলের জলসা নাই, এই জন্য ছাগলের মাহফিল নাই। ছাগলের আক্কল নাই, এইটা খালি আলেম উলামা না, মানুষেও বুঝে। মহান রব্বুল আলামিন তাগরে আকল দেয় নাই, জ্ঞান দেয় নাই। এই জন্য যদি ছাগলে গরুয়ে মহিষে কারো খেত খায় ফেলায়, জীবজন্তুর উপরে কেউ রাগ করে না, বেশি বেশি দুইটা বাড়ি দেয়, কিন্তু সারা গাইল শুনুন লাগে মালিক। সাহাবী কইছে ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষে গাইল ফেরে আমার থুইতেছে না, কি করি? সাহাবায়ে কেরামেরা বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বেসরারে সবই গাইল পাড়তেছে, কারণ উট পাগল হইছে, যে দিয়ে দৌড় দিয়ে যায় মানুষ খেত খামাল থুয়ে ব্যবসা বাণিজ্য থুয়ে ওখান থেকে দৌড় দিন লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু দয়া করে কিভাবে ব্যবস্থা করতেন। নবী বলছেন পাগল উটটা আছে কোন জায়গায়, আমারে নিয়ে যাও। সাহাবারা একটু সংকেত করছেন, হাইরে পাগল উট নবীরে যদি বেয়াদবি করে আল্লাহ। নবী বলছেন কোনো বেয়াদবির টেনশন নিও না, আমারে খালি নিয়ে যাও। সাহাবায়ে কেরাম উটের মালিক নবী দুজাহানকে পাগল উটের কাছে নিয়ে গেছে। পাগল উটটা একটা বাগানের ভিতরে, বাগানের চারদিকে বেড়া, একটা দরওয়াজা। সাহাবী যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই বাগানের ভিতরে পাগল উটটাকে আবদ্ধ করে রাখা হয়েছে, এখান থেকে বের হইলে মানুষের অনিষ্ট করে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো সংকেতে আছি, আপনাকেও যদি কোনো ধরনের অনিষ্ট করে, আপনাকে যদি কোনো ধরনের জখমি করে। নবী দুজান বলছেন সাহাবীরা খালি খুইলা দেখো, বাদ বাকি জিম্মেদারি আমার উপরে ছাড়ো। দরওয়াজা খুলে দিছেন, পাগল উট কারোরে খাতির করে না, কিন্তু যখন দেখছে দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন পাগল উট এদিক সেদিক না দেখে নবীজির কদমে পড়া নবীকে সুম্মা খায় আর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করে দেন, কারণ আমি পাগল না হইলে আপনারে কষ্ট দিয়া সাহাবারা আমার কাছে আনতো না। নবী বলছেন সাহাবীরা রে, উট আমাকে অভিযোগ দিয়েছে, উটেরে বলে তোমরা 3 বেলা ভালো করে খাওন দাও না, এই জন্য উট পাগল হয় নাই, উট ধরছে বঙ্গিমা। উট আমারে কইল 3 বেলা ভালো করে খাওন দাও না। এই হাদিসের দ্বারা জানা গেল যারা কামলারে ভালো করে খাওন দেয় না, গাই গরু পালছে, মোষ গরু পালছে, খালি দুধ খাওয়াটাই জানে, হাল বাওয়াটাই জানে, তাকে যত্ন করে না, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে এরা পেশ হবে আর বলবে আমার মালিকের বিচার লাগে। এই জন্য হাদিসে বলা হয়েছে কেউ যদি একটা পাখিও পালে 70 বার করে তার দানা পেশ করতে বলা হয়েছে। খাক চাই না খাক, খাক চাই না খাক। আপনি নিজের জীবজন্তু পালছেন, ছাগল বকরি পালছেন, তা করে খবর রাখেন না, খালি তা করে দুধটাই ভালো লাগে, তা করে যত্ন নেন। আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে সবকিছুরই বিচার করা হবে। জানা হোক, আমার অনেক নিয়ত ছিল যে আজকে আপনাদের সঙ্গে অনেক লম্বা ওয়াজ করব, কিন্তু আগেই সময়টা শেষ হয়ে গেছে। আমি এই পর্যন্তই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে আগে যেহেতু মসজিদ সম্পর্কিত আজকের এই জলসাটা, গতিকে আমি এই মসজিদের উপরে একটা নাতে রসুল, মনকবত বললেও চলে, আপনাদের সঙ্গে আমি পেশ করবো ইনশাল্লাহ, যদি আপনারা শুনেন 2 মিনিটের ব্যাপারে। সবাই যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। জানা হোক আপনাদের দিল দিমাগ এখন পর্যন্ত তরতাজা আছে ইনশাল্লাহ। এটা ইসলামের জন্য একটা ভালো সংকেত। মসজিদকে আদর করবেন, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। যখন সুবহানাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, তারাই সেন মসজিদ বানায়। এই জন্য এই মসজিদে একটা ইট হইলো লাগাবেন, যেদিন এই মসজিদের সামনে দিয়ে আপনার আমার জানাজা যাবে, কেউ না কান্দুক, মসজিদের ইট আপনার জন্য জার জার হয়ে কান্দিবে, মসজিদের সিমেন্ট আপনার জন্য জার জার হয়ে কান্দিবে, মসজিদের রড আপনার জন্য জার জার হয়ে কান্দিবে, আর মসজিদের কান্দনে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। একবার জোরে কোন মারহাবা। মসজিদেরই পাশে আমায়
কবর দিও ভাই মসজিদেরই পাশে আমায়, কবর দিও ভাই যেন দূরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। সবাই যেরকম আমিন। মসজিদের আশেপাশে আমাদের কবর হওয়াটা আমরা চাই না নাই? যেরকম চাই না নাই? এখন শোনেন, কবি নজরুল ইসলাম বলেন, আমার গোরের পাশ দিয়া ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে, গোরাজাব থেকে এই গুনাহগার, গোরাজাব থেকে এই গুনাহগার পাইবে রিহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। সবাই যেরকম আমিন জানা হোক। করো আল্লাহ আমার মনের বাসনা, সোনার মদিনা না দেখাইয়া আমায় মদিও না, আল্লাহ সোনার মদিনা না দেখাইয়া আমায় মদিও না। গতিকে আমি অনুরোধ করছি, পিয়ার মুসলমান, নবীর ইশক মোহাব্বতের বাতি কলিজার ভিতরে জ্বালায়া যখন নামাজটা পড়বেন, সেই নামাজের ভিতরে ফায়াজ আসবে, চোখের পানি বায়া বায়া পড়বে। মসজিদের ভিতরে যখন যাবেন, রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফ দিয়ে আরম্ভ করবেন যাওয়া। মসজিদে যাওয়ার দোয়াটা পড়ে নেবেন। মসজিদে যাওয়ার পরে ইতিকাফের নিয়ত করবেন। মসজিদের অনেক আদব আছে, দুনিয়াদারি আলাপ আলোচনা মুঠেও করা যাবে না। কিন্তু বর্তমানের কমিটি কলিজার ভিতরে দাড়ি জ্বালাইছে, সারা হিসাব কিতাব মসজিদের বারিন্দায় করে। সেক্রেটারি পেলা দেয় প্রেসিডেন্টের, প্রেসিডেন্ট পেলা দেয় সেক্রেটারি রে, আবার দুইজন মিলে পেলা দেয় যে নাকি কুষাধ্যক্ষ হয়েছে তারে, আবার সবাই মিলে পেলা দেয় ইমামের। মানে সারা দোষ ইমামের উপরে যাই রে, মসজিদে কেউ চলে যায় না। এটাকে মোহাব্বত কওয়া হয় না। মোহাব্বত কওয়া হয় কারে? আপনি যখন নাকি ওয়াল কাযিমিনাল গাইজা ওয়াল আফিনা আনিন নাস, ভুল তো মানুষের হবে, কিন্তু সঙ্গে সঙ্গে পিয়া মেরে যদি খায় নিতে পারেন, ওটাকে কওয়া হয় সেক্রেটারি, ওটাকে কওয়া হয় প্রেসিডেন্ট। কিন্তু বর্তমানে সেক্রেটারি প্রেসিডেন্টরা ভাবে যে আমি যদি প্রেসিডেন্ট, সপ্তাহে যদি দুইটা দম ইমামের নাই দিলাম, কিসের প্রেসিডেন্ট হইলাম? আমি সেক্রেটারি, আমি যদি সপ্তাহে দুইটা ফেলা মুয়াজ্জিনের না দিলাম, তাহলে আমি কিসের সেক্রেটারি হইলাম? এটা আমি ইউপিতে দেখেছি, বিহারও দেখেছি, বাঙ্গালও দেখেছি, আসামেও দেখতেছি। এখন বর্তমান সেক্রেটারি প্রেসিডেন্ট কমিটির চক্রবিউ বলতে গেছে গা, তারা মানে ভাবে আমি যদি পদে আছি তাহলে আমার দম দেখান লাগবে। যেরকম থানার দারোগা, এমনি মাংনা মাংনিরা দেখবেন দারোগা একদম নর্মাল কেস, চোখ দুইটা বড় বড় করে আপনার উপরে দম দেখাইতেছে। এই তরিকা নিছে সেক্রেটারির প্রেসিডেন্ট। সপ্তাহে কমসে কম দুইটা দম দেওয়ানি লাগে। হুজুর এরম করলে ভালো হইতো, এরম করলে ভালো হইতো, কিন্তু বেশরা মোটামুটি নামাজও নাই, রোজাও নাই, কিছু নাই, নবীর সুন্নতের দুশ্মন। এই বেচারায় আলেমের উপরে দপট দেয়। এটা কই না যে আমার সেফটি করাইতেছি না। আমার নবী যে একটা বাণী কয়ে গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেও ভুল করতে পারে, আলেম ফেরেশতা না। কিন্তু এই জিনিসটা লুকায় রাখার দায়িত্ব আমাদের উপর আছে না? যেরকম নবী দুজাহান বলছেন, মিশকাত শরীফের হাদিস, কেউ যদি পৃথিবীতে কারো একটা ধূস লুকাবার পাইলো, কাল কিয়ামতের দিন যে বেচারা লুকাইছে না, তার একটা দোষ লুকায় তার জান্নাতে পৌঁছাই দেব। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে ধরেন আপনার অনেক অভিযোগ আছে, আল্লাহ বিচার করলে করবার পাইতো, কিন্তু আপনি মুফতি ওলিউদ্দিনের একটা দোষ লুকাইছেন, কারণে আল্লাহ খুশি হয়ে আপনার একটা দোষ লুকাই লাইছে। এই জন্য আমি স্বামী স্ত্রীকেও বলি
যে একজন আরেকজনের দোষ লুকাবার জন্য চেষ্টা করবে, কিন্তু না, এমন পরিবেশ খারাপ হইছে, স্বামীর শুক্লামি বয়ে করে, বইয়ের শুক্লামি স্বামী করে, তাহলে নিরাপদ থাকবো কোন জায়গায়? যেরকম আমাদের মুখ্যমন্ত্রী স্যার কইতেছে মিয়ার লগত মোর যুদ্ধ হব, এই ভাষাটা আমি এখনো বুঝলাম না। কারণ কেউ যদি কয় আমার বইয়ের সাথে যুদ্ধ হবে, হুজুর এটা কি ভাষা কইলেন? বিবাহ করছেন, আপনার স্ত্রীর সাথে যুদ্ধ করবেন, মাইক দিয়ে কইতেছেন আপনার শরম নাই? যুদ্ধ করা জায়গা নাই? এত মহব্বত করে বিয়ে করে নিয়ে আইছেন বউ, এই বউ আপনার সংসার চালাবে, আওলাদ বনিয়াদ জন্ম দিবে, আপনারে খুশ রাখবে, এটা আপনি কি ভাষা কইলেন? মোর স্ত্রীর লগত যুদ্ধ হব, এটা একটা ভাষা হইল? এইরকম ভাষা বড় বড় কিছু জ্ঞানী মানুষে কয়ে বয়। জানা হোক, কথাটা একবার খারাপ হয় নাই, আমরাও যাতে এই ভাষাটা না কই। তোমার সাথে যদি আমার খালি বিবাহ না হইতো, তোমার তো কোনো জায়গায় বিয়ে হইতো না, এই সমস্ত কটাক্ষ কথা না কয়ে মহব্বতের কথা দিয়ে আমি সংসার সাজাইলে বালা না খারাপ? যেরকম আরো যেরকম কুল ইন কানা আবাউকুম, নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বিষয়ে আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইসতারাফতুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতের ভিতরে 9-10টা চ্যাপ্টার মহান আব্বুল আলামিন বলছেন যে তোমার কাছে যদি তোমার আওলাদ বুনিয়াদ বিবি বাচ্চা ধন সম্পত্তি নবীর থেকে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা ইন্তজার করো, মহান রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে পছন্দ করে না, এদেরকে ফাসিক বানায় দেয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি পন্থী আমরা যিনারা আছি, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানকে, নবী দুজাহানের মুহাব্বতকে ইবাদতের জান হিসাবে মানি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই কথার উপরে আমাদের উপরে অনেক অভিযোগ আসে, আমরা বেদাতি, আমরা মিলাদ কিয়াম করি ইত্যাদি। আমি সেই চ্যাপ্টারে যাব না। আমি চাই সমন্বয়, আমি চাই প্রেম মোহাব্বত একসাথে মিললে ইবাদত বন্দেগী করিয়া নবীর মোহাব্বত আমরা উপার্জন করতাম। তে জানা হোক, নবীর সাহাবা যিনারা ছিলেন, হযরতে বেলাল, আবিসুল কুরনি, আবু বকর, উসমান ও আলী, আরো যিনারা বুজুর্গান সাহাবে কেরাম, সমস্ত নবীর জন্য পাগল। একটা ঘটনা আপনাদের সম্মুখে আরো রাখতে হবে, কারণ বক্তা আইতে দেরি হইতেছে। চিল্লায় এখন মারহাবা, নারে তাকবীর, দুই হাত উঠায় সাক্ষী বানায় আলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ তো বেশি জোরে হয় নাই। এক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী ছাড়া কিচ্ছুই বুঝতো না। परवानों को चाहिए चिराग और हजरते अबू बकर को चाहिए नबी का रसूल। रहमतुल्लिल आलमीन 1400 সাহাবা নিয়ে হজ করবার গিয়েছিলেন, যাকে সুলে হুদাইবিয়া কওয়া হয়। 1400 সাহাবী रहमतुल्लिल आलमीনকে যখন মক্কা থেকে কাফেরেরা হিজরত করার জন্য মজবুর করছিলেন, মদিনায় চলে গেছিলেন। কয়েক বছর পরে নবী দুজাহানের মক্কা দেখার ইচ্ছা গেল, 1400 সাহাবে কেরাম সঙ্গে নিয়ে আবার মক্কা দিদারের জন্য আসলেন। কিন্তু মক্কার কাফিরেরা যখন শুনলো যে নবী দুজাহান আইতেছে, ওনারা কিন্তু রহমাতুল আলামিন যদিও নিরহ, ওনার কাছে অস্ত্র নাই, কিন্তু সারা মক্কা কাঁপছে এইভাবে, কারণ উনি সাধারণ মানুষ ছিলেন না, উনি দুজাহানের বাদশা ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর দিনের বেলা খুব দফর দেখাইছে, কিন্তু রহমাতুল্লিল আলামিন একদিন যে আবু জেহেলের ডাক দিয়ে গেছে, আবু জেহেল, অমুকের টাকা বলে মেরে দিছ, টাকাগুলো শীঘ্র আদায় করো। যে আবু জেহেলে নাকি সারা বাজার কয়ে বেড়ায়, মুহাম্মদের 5 পয়সার দাম নাই। এক ব্যক্তি এখানে নবী দুজাহানের কাছে আরজি জানাইছেন যে আবু জেহেলে আমার জ্বালায় লাইলো, টাকা নিছে, টাকা দে না। চলো এখানে টাকা আদায় করে দিব। দরওয়াজার কাছে দাঁড়ায় বলছেন, চাচা টাকাটি তাড়াতাড়ি শীঘ্র আদায় করেন। আবু জেহেল কাঁপতে কাঁপতে টাকা নোট নিয়ে বেরিয়েছে, কই দিছি হতেছে যে দিয়া লইছি।
রাহমাতুল্লিল আলামিনের যদিও দুনিয়াদারি জাহিরি অস্ত্র ছিলেন না, কিন্তু মহান রব্বুল আলামিনের সারা হেফাজত নবীর সঙ্গে ছিলেন, যার জন্য সারা মক্কা মিলে নবীরে কিছু করতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। 1400 সাহাবায়ে কেরাম নবী দুজাহানের সঙ্গে আসছে, কিন্তু আধা রাস্তাতে আটকায় দিয়েছে মক্কা পাওয়ার আগেই। সেই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। আর কাফেরেরা নিজের একটা প্রতিনিধি পাঠাইছে, তার নাম হলো উরওয়া বিন মাসউদ, যে তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলো, এই বছর মক্কা দেখা হবে না, যদি ইচ্ছা আছে সামনে বছর আসবো নি। আর আসবো যে তলোয়ার নিয়ে আসতে পারবো না, খালি হাতে আসন লাগবে, অনেক কয়েকটা শর্ত। রহমাতুল্লিল আলামিনের কাছে উরওয়া বিন মাসউদ গেছে, আর আঙ্গুল নাচায় কথা কয়। জাহেল মানুষের এটা একটা স্বভাব। হুজুর বুঝছেন না, আমার সকালবেলা পরে একজন নাক ভেঙে লাইছি, বুঝছেন হুজুর? আমি করলাম আঙ্গুল ছাড়াই বুঝবো, আঙ্গুলটা একটু সামলাও। তো এই স্বভাবটা ভালো না। আর কিছু গুলো মানুষের স্বভাব আছে, ঠিক আছে না গো, গেছিলাম না, তারপরে শুনছেন না, আচ্ছা এটা করে তুমি কি করবার চাও? মানুষের এমনি এমনি দুঃখ দেওকে তুমি, বেচারা তো শুনতেছে, এটা ধাক্কাও কে দিলে। এই স্বভাব গুলা বাদ দিবেন। উরওয়া বিন মাসউদ জাহেল, নবী দুজাহানের নাকের সামনে বারে কথা নিয়ে যায়। ঠিক আছে, তো এই বছর আপনি মক্কা দেখা হবে না, আপনি সামনে বছর আসবেন। আবু বকর সিদ্দিক নবীর আশেক, নাক নাসানি দিকে আঙ্গুল নাসানি দিকে আর বরদাস্ত করতে না পেরে ধাপ দিয়ে ধরছে উরওয়া বিন মাসউদ। ভাবিস না মুসলমান কমজোর, প্রাণের নবী জানের নবীর নাকের সম্মুখে আঙ্গুল নিতে পারবি না। উরওয়া বিন মাসউদ এই সমস্ত অবস্থা দেখে আর কি দেখছে, নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করে 1450 সাহাবায়ে কেরামে ধরে নবীর ওযুর পানির জন্য পাগলা হয়ে যায়, এক ফোঁটা দুই ফোঁটা করে বাগায় না, যারা করে নসিবে হয় না, যারা পাইছে তাকে শরীরের ভিতর শরীরে এরকম করে স্পর্শ করায়। আর নবী দুজাহান যখন থুতু মুবারক ফেলায়, সাহাবায়ে কেরাম সেই থুতুর জন্য পাগল হয়ে যায়। রহমাতুল্লিল আলামিনকে যারা এইভাবে মানতেছে, তারা কত আশেক হওয়া লাগবে। উরওয়া বিন মাসউদ ঘুরে কাফেরগর জামাতের ভিতরে এসে কয়, কার সাথে যুদ্ধ করবার চাও? আমি তো সারা পৃথিবী ঘুরে বেড়াইছি, এরকম দরবার কোন জায়গায় দেখি নাই। এই পাও ধরানি এই পর্যন্তই দেখছি, কিন্তু থুথু মুবারক ফেলাই দিলে যে তার ভক্তরা খায়ালায়, কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে দেখে এলাম, কোন পৃথিবীর কোন দরবারে দেখি নাই। গতিকে এদের সাথে পাঙ্গা লড়াইও না। আমার কাছে লাগতেছে এদের সাথে লড়াই করলে আমরা কাফেরের জামাত হাইরা যাই, কারণ ইনারা তো নবীর ওযুর পানি বাগায় নেওয়া ফলোয়ার্স, নবীর থুথু মোবারকের জন্য পাগল। বাগে না পাইলে থুতনে ঘষা দিয়ে এলো, ঠুটে লাগায় আইরা নবীর মোহাব্বতের ইশকের প্রদর্শন করে জোরে কোন সুবহানাল্লাহ। উরওয়া বিন মাসউদ কাফেরদের কাছে বলে দিছে, আমার অন্তরে সাক্ষী দিতেছে একদিন না একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা দখল করবেই, কারণ তিনার ভক্ত আর পৃথিবীর দরবারের ভক্ত আসমান জমিন না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে নাকের কাছে আঙ্গুল নাচানাচি করানি দেখে আঙ্গুল ধরে আলাইছিলেন, বলছিলেন, তোদের দেশে আইছি কারণে আমার নবীর সাথে বেয়াদবি বরদাস্ত করতে পারি না। হযরতে ওমর ফারুক খাড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী বছর না এই বছরই মক্কা জিয়ারত করব, এই বছরই মক্কা যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাগজের ভিতরে সাইন সহি মারবেন না? নবী দুজান বলছেন, আবু বকর থামো, উমর থামো। 1400 সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবারা রে তোমরা থামো, কারণ আমি যা দেখতাছি তোমরা তা দেখতাছো না। আগামী বছর মহান রব্বুল আলামিন আমার কপালে জয় লিখে রাখছে। আগামী বছর যখন আমি মদিনা থেকে মক্কায় আসবো, আমাদের আশা দেখেই মক্কার কাফেরেরা মক্কা ছেড়ে পালিয়ে যাইবে। আজকে যেরকম আমাদের আগাছান দিছে, সেদিন আগাছান দেওয়ার সাহস থাকবে না। মহান রব্বুল আমিন তাদের কলিজার ভিতরে এমন ভয় ঢুকায় দিবে, নবী দুজাহান বলেন আমার ঝান্ডা উঁচা থাকবে আর সারা ঝান্ডা তোলে থাকবে। হয় না হয় নবী দুজাহানের হিজরত করার 8 বছর পরে সন 8 হিজরিতে মক্কা নগরী দখল হয়ে গেল। মক্কা নবীজির কন্ট্রোলে চলে আসলো। সারা মক্কাবাসী কাঁপতাছে, গায়রে যে জালানটা নবীরে জ্বালাইছিলাম শান্তিমতে নামাজটা পড়তে দেয় নাই, সেজদার অবস্থায় গরুর ভুঁড়ি উটের ভুঁড়ি পিঠের ভিতরে রাখছিলাম, হায়রে পাগল ডাকছিলাম, জাদুঘর বলছিলাম, গলায় গামছা দিয়া বাজারে ছেঁচড়াইছিলাম। সে নবী মুহাম্মদ রাসূল
রাসূলুল্লাহ আজকে মক্কাকে দখল করেছে, আজকে বোধহয় আমার ঘরে খাইরিয়ত নাই, আমার ঘরে আজকে ছাড়বে না, আজকে আমাদেরকে ছাড় দিবে না। কিন্তু আমার নবী যে দয়ার নবী, সেদিনও প্রমাণ হয়ে গেল। নবী দুজাহান বললেন, আনতুম তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। ও মক্কাবাসীরা রে, তোমরা মনে মনে ভাবতেছ আজকে বোধহয় আমি মন ভরে তোমার ঘরে বদলা নেব না। না, আল্লাহ আমারে রহমত বানিয়ে পাঠিয়েছে। আজ ইচ্ছা করলে আমি তোমার ঘরে মন ইচ্ছা মোতাবেক সাজা দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহর ওয়াস্তে সারা মক্কাবাসীর অপরাধ মাফ করে দিলাম। আমার নবীজির মাফ করা দেখে মক্কার বেশিরভাগ মানুষ নবীর কদমে পড়ে কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। জানা হোক, এ পর্যন্ত শেষ করছি। এই হাদিসে কি বুঝলাম? যে দয়া মায়ার নাম ইসলাম, আর আজ পর্যন্ত যে ইসলাম শর্ত আছে দয়া মায়ার কারণে। গতিকে আমরা রাগ গুসা থামায়া যদি দয়া মায়া চালু করে দেই, ইনশাল্লাহ আমাদের ইসলামের সৌন্দর্য বাড়বে না কমবে? রাস্তাঘাটে যদি কাইজা করি আর পরিচয় দেই আমরা মিয়া মানুষ, আমরা মুসলমান, আমার রাগ বেশি, এতে করে ইসলামের নাম বাড়ে না কমে? এই জন্য লাগলে দুইটা গালি যদি কেউ ফেরে শান্তি পেতেছে পাক, আমি চলে আসলাম। তাতে করে আমি কেঁচাকিচি হইল না, অনেক টাকা বসে থেকেও বাঁচলাম, মঙ্গল দিয়ে কুড়ে যাওয়া থেকে বাঁচলাম, আরামসে ঘুমাইলাম, বেসরা কয়ে জিতে থাক। এর দ্বারাই জানা গেল ইসলাম হইল শান্তির প্রদর্শক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান ওকে বলা হয় যার মুখ থেকে হাত থেকে অন্য মুসলমান শান্তি থাকে। জানা হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।